বাবা ভাই, মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আমার মায়ের জন্য একটু সাহায্য করুন ভাই। অন্য জায়গায় যান, হবে না। ভাই। আপনারা আমাকে শুনুন ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা যদি একটু সাহায্য করেন। সামনে দেখেন। মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আপনাদের সহযোগিতা চাই। ভাই, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আমাকে একটু সাহায্য করুন ভাই। অন্যদিকে দেখেন, অন্যদিকে চেষ্টা করেন। আপনারা আমাকে শুনুন, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে শুনুন, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে শুনুন, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। মা। বাজান, এই শহরে বড় বড় দালান কোঠা থাকতে পারে, বড় লোক থাকতে পারে, কিন্তু আমাগো মতো গরিব মানুষের সাহায্য করার মতো কেউ নাই রে বাজান, কেউ নাই। এই 2-5 টাকা করে তো আমরা গ্রাম থেকে উঠাইতে পারতাম, তুই শুধু শুধু কষ্ট করে আমার এই শহরে আনলি কেন বাপ? এদিকে তুই সব জোগাড় করতে পারবি? মা, আমি জানি এখানে তেমনভাবে কেউ আমাদেরকে সহযোগিতা করবে না, কিন্তু 2-4 টাকা করে যা উঠে এটা দিয়ে তোমার একদিন চিকিৎসা করব। গ্রাম থেকে তোমাকে 5,000 টাকার স্বপ্ন নিয়ে শহরে আসছি মা। দেখবা একদিন আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো মা। এটা আমার স্বপ্ন মা। ক্যান্সারের চিকিৎসা করতে অনেক টাকা লাগে রে বাপ। 2-5 টাকা করে জমাইয়া অনেক টাকা করতে অনেক দিন লাগবে রে বাপ। ততদিন কি আমি দুনিয়াতে থাকবো রে বাপ, এটা আমি জানি না। তবে তোর মতো সন্তান পাইয়া আমি অনেক গর্বিত রে বাজান, অনেক গর্বিত। আল্লাহর কাছে আমি কই, আল্লাহ যেন তোর মতো সন্তান প্রতিটি মায়ের ঘরে ঘরে পাঠায় বাজান, প্রতিটি মায়ের ঘরে ঘরে পাঠায়। মা, কি যে বলো তুমি? দুনিয়াতে একটা মানুষ ওই কদিনই বাঁচবে। আল্লাহ তাআলা যে কদিন হায়াত রাখছে, অসুখ বিসুখ মানুষের হবেই, তা বলে কি চিকিৎসা করবে না? তুমি আমার জন্য দোয়া করো, দেখবা আমি একদিন চিকিৎসা করে তোমার সুস্থ করে তুলবো মা, ঠিকই সুস্থ করে তুলবো। বাজান, আমি দোয়া করি আল্লাহ জান তোর মনের আশা পূরণ করে, মনের আশা পূরণ করে। ভাই, আমার মা একজন ক্যান্সার রোগী, আমার মায়ের জন্য একটু সাহায্য করুন কেউ। আমি আমার মাকে বাঁচাতে চাই। মা, কেউ একটু সাহায্য করুন। ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমার মা অসুস্থ, আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি আমার মাকে বাঁচাতে চাই। ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমার মায়ের ক্যান্সার, আমি আমার মাকে বাঁচাইতে চাই। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এখন আপনারা যদি একটু সাহায্য করেন, তাইলে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো। ভাই, মই দিলে তো আপনার 5-10টা দিতে পারবো। আপনার মা তো ক্যান্সারের রোগী, তার তো চিকিৎসা করাইতে বেমেলা টাকা দরকার, এত টাকা তো মই দিতে পারবো না। ভাই, আপনারা 10 জনে মিলে যদি 10 টাকা 5 টাকা করে দেন, একসাথে মিলে অনেকগুলো টাকা হইব। ওই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করামু। আমার মায়ের বাঁচানোর জন্য একটু সাহায্য করুন ভাই, আমি আমার মায়ের বাঁচাইতে চাই। ভাই, আপনার তো একজন সুস্থ মানুষ, আপনি তো কাজকর্ম করতে পারেন। আপনার মা অসুস্থ মানুষ, আপনার কাজকর্ম করে তো মায়ের চিকিৎসা করাইতে পারেন। ভাইজান, আমার মা বাবা
অনেক কষ্ট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আমাকে, কিন্তু টাকার অভাবে তেমন কোনো চাকরি নিতে পারি নাই। একদিকে আমি গরিব মানুষ, উপর দিয়ে আমার মামা খালুর জন্য নাই, তাই আমার কোনো চাকরি জুটে নাই। তাই এখন মায়ের এই বিপদের সময় সন্তান হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছি। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার মারে বাঁচাতে পারি। ভাই, এই জগতে অভিনয় করা মানুষ অনেক দেখছি। আজকে কিডনি সমস্যা, কালকে হার্টের সমস্যা, আবার ক্যান্সারের সমস্যা। এই সব ধান্দাবাজি বাদ দিয়ে কাজকর্ম করেন। আর এই লোন 10 টাকা। বাবা, তুমি যা ভাবতেছ আমরা তা না। আমার সত্যি সত্যি ক্যান্সার। আমি একজন ক্যান্সার রোগী। আমার ছেলেটা শিক্ষিত, কিন্তু টাকার অভাবে পরে আমরা চাকরি দিতে পারি নাই। তাই আজকে আমরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতেছি। তুমি বিশ্বাস করো বাবা, আমরা মিথ্যে কথা বলতেছি না। মা, ভাইজান 10 টাকা দিছে, চলো আমরা অন্যদিকে দেখি। ধন্যবাদ ভাইজান। কষ্ট হয় তোমার মা? হ্যাঁ, বাজান, কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে বাজান। আমি কই কি চল গ্রামে যাই, আমার আর ভালো লাগে না বাজান। মা, তোমার না বারবার একটা কথা বলতে না করছি, আমি কোনো কারণেই তোমার নিয়ে গ্রামে যাব না। এখন আমি তোমার চিকিৎসা করে সুস্থ করে তারপরে গ্রামে নিয়ে যাব। যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমার চিকিৎসা করে সুস্থ করাবোই মা। ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সারের রোগী। ভাই, ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সারের রোগী। ভাই, ভাই একটু সহযোগিতা করেন ভাই। ভাই, আমার মা ক্যান্সারের রোগী, একটু সহযোগিতা করেন ভাই। আমি বাসা থেকে বেরিয়েছি আপনার মাকে সাহায্য করার জন্য, এই কারণে তো রিক্সা দিয়ে এই জায়গায় আসলাম, নামলাম। ভালো করছি না বিষয়টা? ভাইজান মনে হয় রাগ করছেন। ভাইজান সত্যি আমার মা সত্যি ক্যান্সারের রোগী, যদি একটু সহযোগিতা করতেন ভাইজান। আহা, রাগ করার কি আছে? আমি তো বললামই সাহায্য দেওয়ার জন্য এই জায়গায় আসছি। তা কত লাগবে? 50,000 না 1 লাখ? সরি ভাই, আপনি রাগ করবেন আমি বুঝতে পারি নাই। আমি অন্যজনের কাছে সাহায্য চাচ্ছি ভাই। এই বেটা, দান্দামি করার একটা সিস্টেম আছে। আমি এইমাত্র রিক্সা থেকে নামলাম, আর তুই হাতটা বাড়া দিলি তোর মা সাহায্যের জন্য? ফাজলামি করস? তুই তো নিজে একজন সুস্থ সবল মানুষ, তো সাহায্য চেতে লজ্জা করে না? বাবারে, আমার ছেলেটা অনেক শিক্ষিত। আমার ছেলেটারে আমরা অনেক কষ্ট কইরা মাস্টার্স করাইছি। টাকা পয়সার অভাবে ও কোনো ভালো চাকরি পায়নি বাবা। ওর চাকরির জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরছে, টাকা পয়সার জন্য ওর চাকরি হয়নি। আপনি বিশ্বাস করেন বাবা, বাবা আজ সত্যি সত্যি আমি একজন ক্যান্সারের রোগী। এই ঢাকা শহরে আসছি আমার চিকিৎসার জন্য। তাই আমার ছেলেটা আপনার কাছে হাত পাচ্ছে। বিশ্বাস করেন বাজার, এই ঢাকা শহরে আমার বুক কেউ নাই। বড় আশা করে আমার ছেলে আমার এই ঢাকা শহরে নিয়ে আসছে আমার চিকিৎসার জন্য। এরকম ধান্দাবাজি করার জন্য ঢাকা শহরে অনেক লোক আছে। আপনার ছেলে বললো আপনার ক্যান্সারের রোগী, ও একজন সুস্থ সবল মানুষ। আর আপনি বললেন আপনার ছেলে মাস্টার্স পাস। তো এটা বললেন আমি বিশ্বাস করে নিলাম। এটা কি সম্ভব? ও যদি মাস্টার্স পাস করে থাকে ভিক্ষা করবে কেন? ও তো কাজ করে খেতে পারে। ভাই, আল্লাহ আপনার অভাবে রাখে নাই। আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই, তাই আমাকে কথা আপনার বিশ্বাস নাও হইতে পারে। আমার মা সত্যি ক্যান্সারের রোগী ভাই। ভাই, হয়তো আপনি কোনো কাজে এসেছেন, প্লিজ আপনি আপনার কাজটা শেষ করেন। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে উপদেশ দিস? আমাকে? তুই আমার জায়গায় বসে, আমার বাড়িতে বসে আমাকে উপদেশ দিস? তোরা কি জানিস তোদের লাথি দিয়ে আমি এই জায়গাতে উঠা দিতে পারি? ফাজিলের বাচ্চা।
বাবারে তুই এক কাম কর, আমার তুই গ্রামে পাঠাই দে, আমি চল আমরা ফিরে যাই, আর আমার বাচ্চার দরকার নেই বাবা। কমা তুমি, না না মা, তুমি তুমি তোমার বাঁচা দরকার নেই মানে? তুমি না বাঁচলে আমি কেমনে বাঁচবো? তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান। তুমি না থাকলে আমি কার সাথে থাকবো? বাবা এই কথা আর একবারও মুখে আনবা না। চলো তোমার হসপিটালে নিয়ে যাই। ভাই, এসকর হসপিটাল যাবেন? যাবেন তো বেশ ভালো কথা। দেখে মনে হইতেছে ভিক্ষা করে খান। ভাড়া আছে তো? ভাড়া ভাড়া দিতে পারবেন? ভাই ভাড়া কত? ভাড়া 80 টাকা লাগবে, 80 টাকা। বাবা আমি সত্যি সত্যি একজন ক্যান্সার রোগী বাবা, সকাল থেকে অনেক হাঁটাহাঁটি করছি, আর হাঁটতে পারতেছি না। দয়া কইরা তুমি যদি এই হাসপাতালের সামনে আমাদের একটু খাইতা তাহলে অনেক উপকার হইতো। বাবা রে 40 টাকা তুমি তোমার। এইটা সম্ভব না, এটা কিন্তু অটো রিক্সা না। আমি পায়ে রিক্সা চালাই, কষ্ট করে টাকা কামাই। টাকা কামাইতে কিন্তু অনেক কষ্ট আছে, বুঝলেন? তার সাথে হাইটে যান যান। বাবা আমি তো তোমার মায়ের মতো, আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? আরে মায়া, মায়ার কথা কইতেছেন? এই আদব শহরে মায়া এই অন্তর থেকে অনেক আগেই চলে গেছে। ওষুধ খাইতে খাইতে মায়া কি জিনিস সেই জিনিসটা এখন আর নাই, বুঝছেন? ভাই 50 টাকা দিলে চলবো? আমরা এর বেশি দিতে পারতেছি না। আপনি তো জানেন না আমার মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পারতেছি। আপনি যদি একটু আমাকে হসপিটালের সামনে দিয়ে আসতেন তাহলে অনেক বড় উপকার হইতো ভাই। 50 টাকা যখন দিতে চাইতেছেন, ঠিক আছে ওঠেন। বাবা আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি নাই না আমার একটু ধইরা তোলা দিচ্ছে। বসো মা। চাচি শক্তই বলেন। এই ছোট লোকের বাচ্চা, পলিথিনটা যে ওই জায়গায় রেখে ময়লা করছিস, রেখে সাফ করবে তোর বাবায়। এদিকে আয়। হাই যাও, ওগুলো পরিষ্কার কর কর। যাও আবার। মা দেখছো একটা পলিথিনের জন্য কত খারাপ ব্যবহার করলো? হ্যাঁ টাউনের লোক খুব খারাপ বাবা, চল আমরা গ্রামে যাই। না মা, তুমি তুমি দেশের কথা আর একবারও মুখে আনবা না। আচ্ছা তুমি আর একবারও দেশের কথা মুখে আনবা না। তোমার সুস্থ করে তারপর আমি দেশে নিয়ে যাবো, সবাইরে দেখাবো যে আমি আমার মারে সুস্থ করে নিয়ে এসেছি। দেখবা আল্লাহ তো সহায় হোক। কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগতেছে বাবা। তো চলে আসছে হসপিটালের কাছে। চাচি হ্যাঁ আপনাদের দেশে বাড়ি কনে? সিরাজগঞ্জ, শাহজাদপুর থানা বাজান। কি কোন? সিরাজগঞ্জ শাহজাদপুর থানা। হ গ্রামের নাম কি? ছোট বাইরা আমাকে গ্রামের নাম। ছোট ভাইরা? হ আরে আপনারা তো আমার দেশি মানুষ। এই ধ্যান চাচি, আপনাদের সাথে না চিনি না না জানি না কত অন্যায় করছি, কত অপরাধ করছি, কত খারাপ কথা করছি। চাচি চাচি আপনি আমার মাফ করে দেন চাচি, ভুলে গেছে চাচি। সমস্যা নেই ভাই, আপনি আমাদের দেশের মানুষ, শুনে খুব ভালো লাগলো। ভাবছিলাম মানুষের কাছে সহযোগিতা চাইলে সহযোগিতা করবে, কিন্তু মানুষ সহযোগিতা থেকে বেশি অপমানই করছে। কি করবো ভাই, আমি লেখাপড়া করা একটা ছেলে, চাকরি বাকরি নাই। আমি লেখাপড়া শেষ করছি, নিজের কাছেও খারাপ লাগে মানুষের কাছে সাহায্য চেতে। কি করবো ভাই, চাকরি বাকরি কোনো কিছুই নাই, এটাও একটা বড় সমস্যা। আরে ভাই আপনার চাইয়াত পাওয়া আছে না, আপনি আমার মতো রিক্সা নিয়ে রাস্তায় নামিয়ে পড়েন, দেখবেন প্রতিদিন 1000 টাকা করে কামাবেন। ওইখান থেকে কিছু টাকা জমাবেন, ওই টাকা জমতে জমতে একদিন অনেক টাকা হবে। ওই টাকা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করাতে পারবেন। কথা অবশ্য খারাপ বলেন নাই, যেহেতু মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার, হাতে কোনো চাকরি নাই, আমি যদি রিক্সা চালাই সেটা মন্দ হয় না। হয়, আমিও তাই কইতেছি। আচ্ছা শোনেন, এই হাসপাতালের বারান্দায় না থাইকা হেসে আমার লাগে লন, আমি একটা রুম নিয়ে দিব, মানে রিক্সাও চালাইলেন, পাশাপাশি চাকরিও খুঁজলেন। বাবারে তুমি আমাদের অনেক বড় উপকার করলাম, তোমার এই ঋণ আমরা শোধ করতে পারব না। চাচি আমি আপনাদের জন্য এখন পর্যন্ত কিছুই করতে পারি না, আপনারা ওই আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন একদিন আপনাদের সুদিন আসবে, বুঝছেন? দোয়া করো। হ্যাঁ চলেন।
এদিকে ঢুকো। রাখো রাখো রাখো। নাও। ওস্তাদ, আমি যতটুকু জানি আপনি যেখান থেকে আসছেন ওইখান থেকে ভাড়া 40 টাকা, আর আপনি দিয়েছেন 20 টাকা। এই তুই কি আমার ভাড়া শিখাস? ছোট লোকের বাচ্চা। আমি কি রিক্সা চড়ি না? আমি কি রেগুলার যাতায়াত করি না? যা ভাড়া তোর আমি তাই দিছি, এত বাড়তে চাস কেন? কানের নিচে একটা বন চটকানে দেন, দাঁতগুলো ফালা দেবো। ফাইজলামি করস তুই? তোর যা ভাড়া আমি তাই দিছি। আপনি যে মানুষজনের সাথে খারাপ ব্যবহার করেন আমি আপনার আগেই চিনছি। কে ছোট লোক সেটা ভালো করে জেনে গেছি, আর আপনার মতো যাত্রী যেন আর কখনো আমার রিক্সা না উঠে। কিরে ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই মুখোমুখি তর্ক করিস? তোরে একদম মেরে ফেলুন বলে দিলাম। খবরদার খবরদার, মুখোমুখি তর্ক করবি না। হ্যাঁ মারেন, মারবেনই তো। আমরা ঢাকা শহর আইছি মেরে খাওয়ার জন্য। মারেন, আরো মাইরে যান। মারলেন না কেন? ভাই 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 ভাই, কিরে তুই আবার পিছন পিছন আসতেছিস 20 টাকার জন্য? তোর যে মারলাম, তোর তোর ভয় করে না? একদম দাঁতগুলো ফালা তুমি বলে দিলাম। কত বড় স্পর্ধা আবার পিছন পিছন এসে টাকার জন্য। ভাবলেন কেন ভাই? মারেন মারেন, আপনারা বড় লোক, আমগো মতো গরিবরে চাইলেই মারতে পারেন। ভাই আমি 20 টাকার জন্য আসি নাই। এই যে আপনার স্বর্ণের ব্যাস লাইট, আপনি যখন আমার মারতেছিলেন তখন এটা আমার রিক্সার নিচে পড়ে গেছিল, এটাই ফেরত দিতে আসছি। আমি চাইলে এটা বিক্রি করতে পারতাম, বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম, কিন্তু তা করি নাই। আপনার আমানত আপনাকে ফিরিয়ে দিলাম। দাঁড়াও, আমি আসলে তোমার ভুল বুঝছিলাম ভাই। তুমি মনে কিছু করো না। তুমি যে আসলে একটা সৎ মানুষ এটা আমি ভাবতেই পারি নাই। তুমি না বললে যে তুমি পড়াশোনা করছো? হ্যাঁ ভাই। মাস্টার্স কমপ্লিট করছো? তা মাস্টার্সের রেজাল্ট কি তোমার? ভাই ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই নাকি? ভেরি গুড। তো তোমার চাকরি দেখতো আমার, আমি তোমাকে চাকরি দেব। সত্যি ভাই? সত্যি আপনি আমার চাকরি দিবেন? আমি যেহেতু বলছি তোমাকে চাকরি দেব, তোমার চাকরি হবে। আজকে যে আপনি আমার কি খুশির খবরটা দিলেন ভাই, আমি তো খুশিতে পাগল হয়ে যাইতেছি। ভাই আমার মায়ের চিকিৎসার জন্য এই চাকরিটা আমার খুব দরকার। আমি চাকরিটা পাইলে আমার মায়ের আমি চিকিৎসা করাতে পারবো। আমি আজ মহা খুশি ভাই। আমি এই খুশির উপমা দিতে পারবো না ভাই। সত্যি ভাই আমি চাকরিটা পাবো ভাই? আমি বলছি যেহেতু অবশ্যই তোমার চাকরি হবে। তুমি রেনে কোনো টেনশনই করো না। তুমি একটা কাজ করবা, তোমার মাকে আমার বাসায় নিয়ে আসবা। আজকে থেকে তুমি আর তোমার মা আমার বাসায় থাকবে যে পর্যন্ত তোমার চাকরি না হয়। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন চলো আমার সাথে চা নাস্তা খাবা। আসো, চলো, আসো আসো। আরে আসো, ভেতরে আসো, বসো। উফ বাবা, যা গরম পড়ছে। উফ, আরে এই জায়গায় বসছো কেন? উঠো উঠো, উপরে বসো। স্যার আপনার সামনে বসে কেমনে আমি উপরে বসি? তাছাড়া আমি মাটির মানুষ, মাটিতে ঠিক আছি, সমস্যা নেই স্যার। আমি তোমাকে বসতে বলছি না, বসো, উপরে উঠো। থাক স্যার। আরে উঠো, উপরে বসো। আয় সুমি, বাড়িতে মেহমান আসছে, নাস্তা নিয়ে আয় তো। ভাইয়া আসছি। আয় তাড়াতাড়ি এদিকে আয়, মেহমান আসছে, নাস্তা নিয়ে আয়। ভাইয়া, তুমি না বললে বাসায় মেহমান এসেছে? একে দেখে তো ভিক্ষুক মনে হচ্ছে। একে চা নাস্তা দিলে তো ঘরের প্লেট কাপ সব নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে কি হবে না সেটা আমি খুব ভালো জানি। তোকে বলছি তুই নাস্তা নিয়ে আয়, আর তুই না পারলে রূপাকে বল নাস্তা দিতে। যা যা, বল রূপাকে নাস্তা দিতে। তুমি যে পাগলামি করো না, বাপুকে নিয়ে আসছি। যা নাস্তাটা দিতে বল। তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত।
তোমার মতো সৎ মানুষ পাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার। স্যার, আমার জরুরি ভিত্তিতে একটা চাকরি দরকার। চাকরিটা হইলে আমি কিছু টাকা জমাই আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। স্যার, আপনি সহযোগিতা করেন, যদি একটা চাকরি দেওয়া যায়। আমি আমার মাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে চাই। চাকরি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, চাকরির দায়িত্ব আমার, সেটা আমার উপরে ছেড়ে দাও। আমি তোমাকে একটা ভালো চাকরি দেব এবং সেটা আমাদের কোম্পানিতে চাকরি দেব। ধন্যবাদ স্যার। স্যার প্লিজ তাড়াতাড়ি দেওয়া যায় কিনা ওইটা একটু দেখবেন স্যার। বোঝেনি তো, মা অসুস্থ। এই তো ভাইজান, নাস্তা নিয়ে আসছি। এই যে চা চলে আসছে, না চা খাও। দাও একটা চা এদিকে দাও। না শুরু করো। হ্যাঁ, এইটা কে? এটা হচ্ছে খুব ভালো একটা মানুষ। আসলে ভালো মানুষকে তো আমরা চিনতে পারি না। সে গ্রাম থেকে শহরে আসছে ওর মাকে নিয়ে। ওর মা একজন ক্যান্সারের রোগী। এই শহরের মানুষগুলোর কাছে সাহায্য চাইতে আসছে। এখন তুই বল, এই শহরে কেউ কাউকে সাহায্য করে? হ্যাঁ, তো এখন কি তুমি তার মাকে সাহায্য করতে চাচ্ছ? ও মাস্টার্স কমপ্লিট করা ছেলে, ওকে একটা চাকরি দেয়াই যায়। যেহেতু আমাদের কোম্পানিতে একটা লোক লাগবে, সে হিসেবে ওকে একটা চাকরি দিচ্ছি। সমস্যাটা কোথায়, কি বলিস? আর তুমি কি বলতেছো? সে মাস্টার্স কমপ্লিট করছে, তার অবস্থা তো এমন থাকার কথা না। আর তাকে তো দেখা যাচ্ছে একটা রিকশা চালকের মতো। জি, আপনি ঠিকই বলছেন। আমি এখন রিক্সা চালক, বাট আমি মাস্টার্স হোল্ডার। আমাদের টাকা পয়সার জোর নাই, মামা চাচা খালুর জোর নাই, এজন্য কোনো চাকরি হয়নি। তাই এখন আমি রিক্সা চালাই। আচ্ছা, ও কথা পরে শোনা যাবে, এখন খান তো। ধরেন নাও চা নাও। ভাইয়া। হ্যাঁ, ওকে দাও না, বিস্কুট দাও। নাও। খাও। চাচি, এত রাইতে এইভাবে বাইরে হাঁটাহাঁটি করতেছেন, কিছু হয়েছে নাকি? না রে বাবা, আমার কিছু হয় নাই। আমার ছেলেটা এখনো আসেনি, ওরই অপেক্ষায় আমি এনে ঘোরাঘুরি করতেছি। কখন না কখন আসে। হয়তো দূরে কোথাও খ্যাপ পাইছে, সেইখানে রিক্সা নিয়ে গেছে। আপনার চিন্তা করার কিছু নাই, আমান ভাই ঠিকই ফিরে আইবে। কত কষ্ট করে ছেলেটারা পড়াইছি আমরা, দুইজন মানুষ কত কষ্ট করছি ওর লাইগা, কিন্তু কিছুই হইল না। আমরা দুইজন মানুষ কত স্বপ্ন দেখছি, ছেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমার ছেলে চাকরি করব, আমরা বুড়া বুড়ি দুইজন পায়ের উপর পাও দিয়ে খামো। ছেলে আমার শিক্ষিত হইল ঠিকই, কিন্তু আমার ছেলের কোনো চাকরি বাকরি হইল না। ভাগ্য কি খারাপ, এখন আমার ছেলে রিক্সাওয়ালা হইল। চাচি, সবই এই নিয়তির খেলা। সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। তবে শিক্ষা দীক্ষা তো আর বিফলে যাবে না, দেখবেন ঠিকই একদিন তার ভালো একটা চাকরি হইব। ওর বাবা কতই না কষ্ট করছে আমাকে দুইজন মানুষের জন্য। লেবারের কাজ করে কি দুজন মানুষের সংসার চালানো যায়? তারপরও ছেলেটার ছোট থেকে বড় করছি, অভাব বুঝতে দেয়নি। আর আজকে সেই মানুষটা কত দূর চলে গেছে আমাকে ছাইয়া। চাচি, অতীতকে টাইনা নিয়ে দুঃখ পাইয়ে কোনো লাভ নাই। ভাগ্যে যা আছে তাই হইব। এখন আপনি যান, যাই ওষুধপত্র খান, খাইয়ে ঘুমাই যান। আমান ভাই খুব তাড়াতাড়ি চলে যাইব। ঠিক আছে, চলেন। দেখ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আশা করি ফেলার মতো না। কি সিদ্ধান্ত ভাইয়া? না বললে বুঝবো কিভাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমান যে ছেলেটা, ও তো মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে।
আমাদের কোম্পানিতে যদি ওকে একটা চাকরি দেই আর তাকে একটা ভালো বেতন ধরা হবে, এবং বড় কথা হচ্ছে ওর সাথে যদি তোকে বিয়ে দেই, এই ব্যাপারে কি তোর কোনো অমত আছে? ভাইয়া তুমি সব কি বলতেছো? আপুর বিয়ে একটা রিক্সাওয়ালার সাথে হবে? আমি স্বীকার করি সে অসৎ নিয়ে হাত পেতেছে, রিক্সা চালিয়েছে, কিন্তু সে একজন শিক্ষিত ছেলে। সমস্যাটা কোথায়? আমি তাকে চাকরি দিয়ে দেব, আর চাকরি পেলে তো সে হাতও পাতবে না কারো কাছে, সে তো রিক্সাও চালাবে না। গরিব মানুষ, সমস্যায় পড়ে কাজটা করেছে। ভাইয়া তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, এতে আমার কোনো আপত্তি নাই। আমি যেটা বুঝি দিন শেষে একটা ভালো মানুষের দরকার। একদম তুই আমার মনের মতো কথা বলেছিস। আসলে দিন শেষে একটা ভালো মানুষ দরকার। আর তুমি কি এই ব্যাপারে তার সাথে কথা বলছো নাকি বলবে? তোর অনুমতি ছাড়া তো আর আমি কথা বলতে পারি না। তোর মতামতেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, ভালো মন্দ তুই বিচার করতে পারিস। এখন তুই বলবি, তোর কথা মতো আমি করবো, সমস্যাটা কোথায়? আচ্ছা আমি রাজি, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তুমি তার সাথে কথা বলতে পারো। তাই বলে তুমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করবে? আত্মীয় স্বজন মানুষজন কি বলবে একবার ভেবে দেখেছো? বিয়ের পরে তো সে চাকরি করবে, আর চাকরি করা অবস্থায় তো সে হাত পাতবে না, রিক্সা চালাবে না। তখন কি কেউ তাকে এই ধরনের কথা বলবে যে সে রিক্সা চালক? তা অবশ্য কথাটা মন্দ বলনি। দিন শেষে সবাই চায় একজন ভালো মনের মানুষ। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। ভাইয়া তুমি এই ব্যাপারে আগাতে পারো, আর তার যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো প্লিজ। কারণ তার গল্প শুনে আমার নিজেরও খারাপ লাগছে, তাই তার চাকরিটা খুবই জরুরি। আর তার মাও একজন ক্যান্সারের রোগী, তাকে অপারেশন করতে যা টাকা লাগে তুমি সাহায্য করবে প্লিজ। তা তো অবশ্যই আমি সাহায্য করব। দেখি ওই মা ছেলেকে আমাদের বাসায় আসতে বলি। তোদের যে কাজ কাম আছে সেগুলো এখনকে সার, যা ওঠ। আপনাদেরকে এই জায়গায় ডাকার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার ছেলে যেহেতু মাস্টার্স হোল্ডার, ও ভালো পড়াশোনা করছে, শিক্ষিত ছেলে, তো ওর একটা চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি আমার ফার্মে। এই জায়গার মধ্যে প্রায় 60,000 টাকার মতো বেতন পাবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার ছেলে একজন সৎ মানুষ, তাই ওর আচার আচরণ আমার কাছে ভালো লাগছে। আর এই জন্য আমি সিদ্ধান্ত নিছি ওকে আমার বোনের জামাই বানাবো, আমাদের জামাই বানাবো। এই বিষয়ে আপনার কি মতামত? আপনারা রাজি আছেন? হ্যাঁ বাজান রে, তুমি যে কথাগুলো বলছো এটা খুব দামি কথা। আমাদের মতো মানুষ তোমাদের সাথে যে এত বড় একটা সম্পর্ক করতে পারবে, এটা তো আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার। তুমি যে আমার ছেলেরা চাকরি দিবা, এত টাকা বেতন পাইবো, এটা তো আমার ছেলের ভাগ্যের ব্যাপার বাবা। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমার কোনো আপত্তি নেই বাবা। আপনার কথা তো শুনলাম চাচি, তো এতে কি আমার কোনো আপত্তি আছে? না না, এতে আমার আপত্তি থাকার কি আছে? যেখানে আমার মায়ের সম্মতি দিয়েছে সেখানে তো আমার আপত্তি থাকার কোনো কিছু নাই। তাছাড়া আপনি আমাকে এত বড় একটা চাকরি দিয়েছেন, এটা তো আমার সৌভাগ্য। তার উপর থেকে হচ্ছে ডাবল সৌভাগ্য যে আপনার বোন জামাই হতে পারবো আমি, তাই না মা? হ্যাঁ বাস, তাহলে তো হয়েই গেল। এখন হচ্ছে শুধুমাত্র তোমার বিয়ের ব্যবস্থা করা, আর বাকিটা হচ্ছে চাকরি, সেটা তো হয়ে যাবে। কি বলো? জি, আমার মাকে নিয়ে আমি শহরে ঢুকেছি, আমার মাকে চিকিৎসা করাবো। হাতে টাকা পয়সা না থাকার কারণে রাস্তায় রাস্তায় অনেক ঘুরেছি, মানুষের কাছে সাহায্য চেয়েছি। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই। আপনি আমার চাকরি আর বিয়ের ব্যবস্থা যত দ্রুত পারেন করেন। অবশ্যই। সেই সাথে তোমাদের আরও একটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে তোমার মায়ের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব। ঠিক আছে? সত্যি বাজান,
তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। আল্লাহ আল্লাহ তোমার ভালো করুন। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাছে স্বপ্ন মনে হইতেছে যে আমার মা সুস্থ হইব, আমার মা আরও 2 দিন পৃথিবীতে বাইচা থাকবো, আমি আমি আমার মায়ের এনে আরও 2 দিন সুখে থাকতে পারবো। কোনোদিন আপনার এই ঋণ শোধ করতে পারবো না। মা, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আরে আমি তো মাত্র উসিলা, বাকি সব তার ইচ্ছে। তা আমি চাচ্ছি কালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করতে। কি বলেন চাচি? আলহামদুলিল্লাহ। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। আলহামদুলিল্লাহ, কালকে তোমাদের বিয়ে হবে। কিরে আমান ভাই, দেখে মনে হইতেছে খুশি খুশি লাগতেছে বুঝি? আরে আমি সেদিন কইছিলাম না, লেখাপড়া যখন করছো শিক্ষার দিকে আছে, সুদিন আইবই। আজ তোমার সুদিন ধরা দিছে। শেষ পর্যন্ত রাজ্য আর রাজধানী দুটোই তোমার কপালে জুটলো। আরে হেরেই কয় ভাগ্য ভাগ্য। তোমার খুশিতে আমার কি যে আনন্দ লাগতেছে আমি তোমার বললে বুঝাইতে পারবো না ভাই। আমি জানি মুশি ভাই, আমার খুশিতে তুমি খুশি হও, সবই তোমার উসিলায়। তুমি যদি আমাদেরকে আশ্রয় না দিতা তাহলে আজকে এই রাজ্য রাজরানী কোনো কিছুই পেতাম না। সবই তোমার উসিলা, আল্লাহর দান। আমান ভাই, রিজিক যার যেখানে আছে সে সেখানে যাবে, এটাই হাসা কথা, বুঝছো? এটা আমিও বিশ্বাস করি মুশি ভাই, যার যেখানে রিজিক আছে সে সেখানে যাবেই। রিজিকের মালিক আল্লাহ। এখন তুমি তাড়াতাড়ি আমাদেরকে মার্কেটে নিয়ে চলো, আমাদের পছন্দ মতো মার্কেট করতে হবে। আমি চাই দিন শেষে আমার কপালে একজন ভালো মানুষ জুটুক, আর তার বংশ পরিচয় আমার কোনো প্রয়োজন নেই, তার সার্টিফিকেট সে একজন ভালো মানুষ। আমিও তাই চাই, যে আমার ভাগ্য পরিবর্তনের কারণ হবে তাকে কি আমি কোনো কারণে অবহেলা করতে পারি? তাকে আমি ভালোবেসে আগলে রাখতে চাই আমার বুকে সারা জীবন। হ্যালো, এই মশি ভাই, এই দাঁড়ান, তোমার মায়ের অবস্থা অনেক খারাপ, চলো এখনই যেতে হবে। মুশি ভাই, রিক্সা ঘুরান, তাড়াতাড়ি ঘুরান ভাই, তাড়াতাড়ি। কি বলো? আমাকে কোথায়? ওরা এখন হসপিটালে নিয়ে যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাও ভাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ মাকে কি হসপিটাল নিয়ে গেছো? তুমি যাও, তাড়াতাড়ি যাও। তোমরা যাও, আমরা আসতেছি। প্লিজ একটু বলো তাড়াতাড়ি যেতে। মুশি ভাই তাড়াতাড়ি, ফাস্ট। মা, মা, মা। তোমাকে হসপিটালে ভর্তি করার জন্য সব ব্যবস্থা করে আসছি মা, শুধু আগামীকাল নিয়ে যাইতাম। আর তুমি না স্বার্থপরের মতো আজকেই চলে গেলে আমাকে ছেড়ে। এখন আমার কি হবে মা? এখন আমার কি হবে? হায়াত মত সব উপরওয়ালার হাতে। আমরা যতই চেষ্টা করি না কেন মানুষটাকে বাঁচানোর জন্য, আল্লাহ যতদিন হায়াত রাখছে ঠিক ততদিনই সে বাঁচবে। এর বেশি আমরা কিছু করতে পারিনি ভাই, সম্ভব না। মা, এত কষ্ট করে তোমাকে গ্রাম থেকে আমি শহরে নিয়ে আসলাম তোমার চিকিৎসা করে তোমাকে সুস্থ করবো বলে মা। ও মা, আর সেই তুমি চলে গেলে মা। এই ঢাকা শহর আমাকে সব দিল,
ঘর দিল, সংসার দিল, কিন্তু আমার কলেজের মাটাকে নিয়ে গেল। আমান ভাই, আমান ভাই, তোমার মা আর কথা কইব না। আমান ভাই, তুমি যখন রিক্সা লইয়া সেই রাইতে বেলা দেরি করে রাইদা আইয়ে দেখতাম ওই বান্দায় তোমার জন্য ঘুর ঘুর করতো, হাঁটাহাঁটি করতো। জিগাইতাম চাচি কি হয়েছে, কয় আমার পোলায় আমরা আইতাছে না। আর এই কথা কেউ কইব না আমার ভাই। আমার বিশ্বাস আমার মা কিচ্ছু হয় নাই। আমার মা ঘুমায় আছে। আমি আমার মায়ের হসপিটালে নিয়ে যাবো। মা, তুমি ঘুমায় আছো না? আমার মা ঘুমায় আছে। চুপ, কেউ কথা বলবি না। আমার মা ঘুমাচ্ছে। আমার মা ঘুম থেকে উঠলে আমি হসপিটালে নিয়ে যাবো আমার মারে। আমি জানি আমার মা ঘুমাচ্ছে। ঘুমাও মা, আমি আছি, তুমি দেখবা। তোমার নিয়ে হসপিটালে যাবো। আমি সব ব্যবস্থা করছি। তুমি সুস্থ হবা, তোমাকে নিয়ে গ্রামে যাব, তোমাকে নিয়ে বাবার কবর জিয়ারত করবো। কত স্বপ্ন ছিল না মা। মা, জানি তো ঘুমাইতেছো না, মজা করতেছো কেন? উঠো। ও মা, ভাই আমার মা কথা কয় না কেন? মার একটু ঘুম থেকে উঠতে গো। আমার মায়ের একটু ঘুম থেকে উঠতে গো। ও ভাই, আমার ভাই কথা কয় না কেন? ভাই কথা কয় না কেন? ভাই, ও ভাই, ভাই কি হয়েছে আমার মার? মা, 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 কথা কও মা। আমার মা, মা, আমার বুকটা ফাইটে যেতেছে মা। ও মা, আমার সুখের দিনে তুমি আমার ছেড়ে কই যেতেছো মা? আমি কেমনে দেখবো একলা একলা? আমার মায়ের কথা কয় না কেন? আমি একা কেমনে দেখবো? আমি তোর ছেড়ে থাকতে পারবো না মা। মা, মা, তুমি না করছো। তোমার আঁচল ঘেরা স্নেহ আজ নেই আমার কোথাও। তোমার মতো করে মা বুঝবে না কেউ আমার। কোথায় গেলে, কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি। মনে কি পড়ে না তোমার আমায়, আমার জগৎ আধার করে গেলি। ফিরে আয় মা, তুই ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয় মা, তুই ফিরে আয় মা, ফিরে তোমার মতো নেই কেউ এই পৃথিবীতে মা। তোমার মতো কে বলো আগলে রাখবে আমার। এ পথ শেষে, এ দিন শেষে শুধু তোমায় খুঁজি মা। কেন এভাবে ছেড়ে গেলে, কি করে বাঁচি মা? কোথায় গেলে, কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি। মনে কি পড়ে না তোমার আমায়, আমার জগৎ আধার করে